আজকাল অনেকেরই পছন্দের একটি খাবার ফাহিতা। মূলত মেক্সিকান খাবার হলেও বর্তমানে বাংলাদেশেও এর জনপ্রিয়তা দেখা যায়। বিভিন্ন রেস্টুরেন্টে এটি পাওয়া গেলেও ঘরে বসেই তৈরি করা যায় ফাহিতা। চিকেন ফাহিতার প্রচলন বেশি দেখা গেলেও বিফ ফাহিতাও বেশ সুস্বাদু। আজ আমরা আপনাদেরকে দেখাবো বিফ ফাহিতার রেসিপি। শুধু তাই নয়, আরও একটি লোভনীয় রেসিপি দেখবেন আজ, সেটি হলো স্মোকি চাপলি কাবাব। হ্যাঁ, তোরা কখন আসবি? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। বাসায় আজকে পার্টি আছে, বন্ধুরা আসবে। ইন্টারেস্টিং কিছু করে খাওয়াতে হবে। কি আছে একটু দেখা যাক তো। বিফ ফাহিতা, এইটা তো ইন্টারেস্টিং। দেখি তো কাবাব কি কি আছে। স্মোকি চাপলি কাবাব, দারুণ। কত শত সংস্কৃতি এসে মিলেছে বাংলার পারে। আরব্য, চীন, পারস্য, কত ঘাটের রান্নার সংস্কৃতি যে এখন দেখা যাচ্ছে বাঙালির পাতে। সময়ের সাথে কিন্তু এ সকল বিদেশি খাবারের রুচির সাথে বাঙালির খাদ্য সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। রেসিপি যদি জানা থাকে তাহলে আপনি ঘরে বসে সহজেই এই দেশি বিদেশি নানা প্রকার খাবারের স্বাদ নিতে পারবেন। আর এরকম নানা রকম রেসিপির সমাহার ঘটেছে আমাদের এই বইটিতে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ। ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি আয়োজনে। রান্নাঘরের চৌহদ্দির মধ্যে কিন্তু রান্না আর সীমাবদ্ধ নেই। দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে বাঙালির রান্না। আর তাই রান্না এখন শুধু দৈনন্দিন কাজ নয়, একটা শিল্পও বটে। আর এই শিল্পের ক্রমাগত ক্রমবিকাশে সবসময় কাজ করে চলছে রাঁধুনি, যার একটি অনন্য প্রয়াস হচ্ছে এই বইটি। দেশ সেরা রাঁধুনিদের দেয়া রেসিপিগুলো নিয়েই কিন্তু সাজানো হয়েছে এই বইটি। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি বিফ ফাহিতা এবং স্মোকি চাপলি কাবাব। দেশেরা রাঁধুনিদের কাছ থেকে নেওয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি সেই দুটো রেসিপি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং উৎসবের রান্না, এই দুটো ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে। আমাদের প্রথম রেসিপি তৈরি করছেন সেরা রাঁধুনি 1429-এর বিজয়ী আইরিশ আতিয়ার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি। আজকে তো আপনি তৈরি করে দেখাচ্ছেন বিফ ফাহিতা, যেটি অ্যাকচুয়ালি সেরা রাঁধুনি 1422-এর 6ষ্ঠ স্থান অধিকারী মনিরুল ইসলামের রেসিপি। আমি যতদূর জানি আপনি নিজেও হচ্ছে একটু ভিনদেশি খাবার তৈরির প্রতি আপনার আগ্রহ আছে একটু বেশি। তো বিফ ফাহিতা এই রেসিপিটা নিয়ে বলেন। আমরা তো চিকেন ফাহিতা অনেক শুনেছি, বিফ ফাহিতা এটা রেসিপিটা যখন আপনি দেখলেন আপনার কাছে কি মনে হলো? যখন আমি রেসিপিটা পেলাম বিফ ফাহিতা, তো দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম, বিকজ আমার যে ফটে সেই ফটেটা আমি পেয়েছি আর কি বেসিক্যালি।
তো এটা তো আমরা চিকেন ফাহিতা বললেন, চিকেন ফাহিতার অনেক নাম শুনেছি। বেসিক্যালি এটা হচ্ছে 1930s-এর দিকে আপনার হচ্ছে নর্থ মেক্সিকান আর হচ্ছে ওয়েস্ট টেক্সাস, তো এই দুটা কান্ট্রির থেকেই কিন্তু ফাহিতাটা এসেছে। ফাহিতা আমরা বাংলায় বলে থাকি, বাট যখন মেক্সিকানদের প্রোনাউন্সিয়েশনটা তো একটু ডিফারেন্ট হয়, তো তারা কিন্তু ফাজিতাস বলে। ফাজিতাস, তো হ্যাঁ, এইটার কম্বিনেশনে মেক্সিকান ফুড রিলেটেড হিসেবে এসেছে। তো তো ও তারা বেসিক্যালি এটা বিফ স্টেক, যেটা স্কার্ট কাট বলে এটাকে, মানে অফ কাটও বলে থাকে। তো লেফট ওভার যে মিটটা থাকে সেই মিটটা থেকেই বেসিক্যালি ফাহিতাটা এসেছে। তো এটাই হচ্ছে বেসিক হিস্ট্রি। বাট শুধু তো বিফ না, এটার সাথে আরো অনেক কিছু অনেক কিন্তু কিছু যাচ্ছে। থাকে, লাইক এখানে হ্যাঁ। ভেজিটেবলস থাকে, কার্বস থাকে, তারপর হচ্ছে চিজ থাকে। তো এইটার সংমিশ্রণে দেখা যায় যে ফুল একটা প্ল্যাটার, কিংবা আমরা যেটা হচ্ছে ভাত মাছ খেয়ে থাকি, তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, যেখানে Full meal কার্বস হচ্ছে। থাকছে, প্রোটিনস থাকছে, ভেজিটেবলস থাকছে। তো একটা হেলথ ইমপ্রুভের, কিংবা আমরা যদি পারফেক্ট মিল যদি বলে থাকি, তো একটা ফুড থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমরা মানে কার্বস, যদি কেউ ভাতটা যদি অ্যাভয়েড করতে চায়, তো এটা কিন্তু সে ভাতের রিপ্লেসে এই ফুডটা খেলেও কিন্তু তার একদম ফুল মিল যেটা হয়ে থাকে সেটা খেতে পারে আর কি। আপনার কাছে মনির ভাইয়ের রেসিপিটা কি মনে হলো? উনি যে যে ইনগ্রেডিয়েন্টস বা ভেজিস গুলো অ্যাড করেছেন সেটা সম্পর্কে আপনার কি বলার আছে? আর সেটা একদম বেসিক, যেটা ভাইয়া ইউজ করেছে, একদম অথেন্টিক, যেটা একদম ইজি সিম্পল ভেজিটেবলসগুলো দিয়ে, সেটাই দিয়ে বেসিক্যালি আমি যেহেতু বলেছিলাম 1930s-এ, সো এটা অনেক আগের থেকে এসেছে। তো তারাও বেসিক্যালি কিন্তু যারা লেফট ওভার, মানে বাসায় যেরকম আমাদের ভেজিটেবলসগুলো থাকে, লাইক খুব কুইক অ্যান্ড ইজি, যেহেতু আগেই বললাম অফ কাটগুলো দিয়ে মিটটা করা হয়, অফ কাট কিন্তু খুব কুইক করা হয়ে থাকে। আর স্টেক মানেটা কি, মানে ঝলসানো খাবার, অনেক হাই ফ্লেমে খুব কুইক হতে পারে। তো এইরকম ভেজিটেবলসগুলো ভাইয়া ইউজ করেছে, যেটা কিনা আমার কুক করতে হবে না। লাইক এখানে ক্যাপসিকামস ইউজ করা হয়েছে, টমেটোজ ইউজ করা হয়েছে। তো এই দুটো তো আমরা র হিসেবে খেতে পারি আমরা। তো আমি দেখছি যে খুবই ইজি, খুব কুইক হয়ে যায়, এবং রেস্টুরেন্টে যেরকম কুইক ফুডগুলো আমরা খেয়ে থাকি, বাসায়ও তো আমাদের সচরাচর এই ভেজিটেবলসগুলো থাকে। তো আমার মনে হয় একদম পারফেক্ট চয়েস, পারফেক্ট আর কি ছিল আর কি। তো ইজি সবার জন্যই হবে hopefully। এক্স্যাক্টলি, এভাবে কিন্তু এখন সবাই মানে চেষ্টা করছি জি। যে লেফট ওভার খাওয়া থেকে ঝটপট কি তৈরি ঝটপট করা কি যায়। হয়ে যায়। So এখন সবাই যখন অফিস গোয়িং আছে, হয়তো অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট হিসেবে এটা তৈরি করতে পারে, বা অফিস থেকে ফিরে এসে ফুল মিল আপনি বলছেন, meal, জি। লাঞ্চ হিসেবেও এটা ঝটপট রেডি করতে পারে, তারপর অন্য কাজ শুরু করে ফেলতে পারে। চলুন তাহলে আমরা ঠিক আছে, চলে যাই রান্নাঘরের দিকে। আপু তাহলে চলেন আমরা রান্নায় চলে যাই। অবশ্যই আপু, এখানে হ্যাঁ। আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলো চলে আসছে। তো যেহেতু মিট দিয়ে কাজ করব, তো মিট কাটটা আগে আমরা করে ফেলি। ঠিক আছে, এটা আমরা কোন পার্টের মিটটা নিয়েছি? এটা হচ্ছে রিবাই বলে থাকি আমরা। কারণ রিবাই কেন বলছি, আই কথাটা আছে, দেখেন এই হাড়টা কিন্তু আমাদের চোখের মতো দেখতে। তো দ্যাটস ওয়াই বেসিক্যালি যদি আমরা বলে থাকি রিব আই স্টেক, যেটা এই হাড়টার জন্য বেসিক্যালি এই নামটা দেয়া রিবাই। অন্যান্য যে কোনো কাট দিয়েও করতে পারে মিটের, ওটা কোনো সমস্যা নেই। আবার এটা এটা কোন সাইডের গরু? এটা হচ্ছে আমাদের রানের এক সাইডে। আচ্ছা। মিটটা আমি কেটে নিচ্ছি, 200 গ্রাম মিট হলেই হবে আমাদের এখানে। একটু পাতলা করে কেটে নেব। এখন এটা ডিপেন্ড করে কে কিভাবে নিচ্ছে। আপনি চাইলে এটা হ্যাশ কাটও দিতে পারেন, আপনি চাইলে এটা নর্মাল জুলিয়ান কাটও দিতে পারেন, বাট একটু লম্বা হতে হবে কাটগুলো। পাতলা করে কাটলে হবে কি, তাড়াতাড়ি কুক হয়ে যাবে। কারো যদি একটু সময় থাকে, সে একটু মোটা করে কেটে নিতে পারে। আর এই যে মিটটা আমরা নিয়েছি না, এই মিটটা খুব কুইক রান্না হয়ে যায় আর কি। তো এই জন্য হচ্ছে আমরা এটার মতো করে কেটে নেব, পাতলা করে। আর লেফট ওভার মিট তো সবসময় একটু ছিটা ছিটা অল্প অল্প হয়ে থাকে, সো এটা ম্যাটার করে না। আমরা মিটটা কেটে নিয়েছি, আমরা এটাকে এখন ম্যারিনেশন দেব। মিটটা কিন্তু আমার আগে থেকেই ওয়াশ করে নিয়েছি আমি, এই জন্য আমি কাটার পরে আর ওয়াশ করে নিচ্ছি না। তো আমি এখন সল্টটা দিয়ে শুরু করছি। সল্টটা পরিমাণ মতো নিয়ে নিব, একটু কমই নিব, কারণ হচ্ছে এখানে আমার আদার্স আরও অনেক মশলা আছে, যেমন সয়া সস আছে আমার। তো সল্টটা দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো আছে, আমি সাদাটা ইউজ করেছি। কেউ যদি চায় যে কালো গোলমরিচ যেটা আছে সেটাও ইউজ করতে পারে। হাফ চা চামচ নেব।
এখানে আছে জিরার গুঁড়া, এটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। জিরা ব্যবহার হয় মেক্সিকান খাবারে? হয় না, এটা হচ্ছে আমাদের একটু ফিউশন। আচ্ছা। যেহেতু এটা আমাদের ফিউশনের মতো করে করছি, লাল মরিচের গুঁড়ো যেটা আছে সেটাও হাফ চা চামচ নিয়ে দেবো। ঝালটা আসলে ডিপেন্ড করে হচ্ছে এক একজনের টেস্টের উপরে, যে যতটুকু খেতে পছন্দ করে। হাফ চা চামচ নিয়ে নিলাম। এরপর এখানে হচ্ছে রসুন বাটা আছে। কেউ যদি চায় বাটার মশলাটা যদি ইউজ না করতে চায়, সেক্ষেত্রে সে পাউডার যেটা আছে সেটাও ইউজ করতে পারে। কিন্তু বাটা মশলার স্বাদই আলাদা, একটা ফ্লেভার থাকে। আদা বাটা আছে, আদা বাটাটাও নিয়ে নিচ্ছি। আমার ধারণা আদাও ব্যবহার হয় না। আদা হয় না, বাট যেহেতু বললাম ওই যে হ্যাঁ আমি ওইটাই বাঙালি বলছি খাবার, এই যে জন্য। আমাদের স্বাদ, বাঙালি স্বাদটা অ্যাড করার জন্য একটু অ্যাড তো করতেই হয়। লাইট সয়া সস যেটা, সেটা নিয়ে নিচ্ছি। এবং হচ্ছে লেবুর রস নিয়ে নিব। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে একটু ট্যাঙ্গি ফ্লেভার হয়ে থাকে। মেক্সিকানরা একটু ট্যাঙ্গি ফ্লেভার, যে কোনো ফুডই কিন্তু ওরা একটু ট্যাঙ্গি পছন্দ করে, তো এই জন্য হচ্ছে লেবুর রসটা দেয়া। তো এখন আমরা সুন্দর করে জিনিসটা মিক্স করে নিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এখানে। তো আপু মেরিনেশনটা আমরা দিয়ে ফেললাম। 30 মিনিটসের জন্য ওয়েট করতে হবে। তো আমরা একটু 30 মিনিটস, যাতে ওয়েট আমাদের সময়টা কম, তো আমরা হচ্ছে আগে থেকে আমি একটু প্রিপারেশন করে রেখে দিয়েছি। শিওর। তো এখানে দেখেন আপু, আমি 30 মিনিটসের জন্য যে মেরিনেশনটা আগে থেকে করে রেখেছি সেটা এখানে এরকম হবে। মেরিনেশনটা পারফেক্ট হবে তখন বুঝবো যখন দেখবো জিনিসটাতে হালকা একটু পানি পানি ছেড়ে ছেড়ে দিয়েছে। দিয়েছে। তারপর এখন আমরা সতে করে নিব। যেহেতু আমি আগেই বলেছি আপু, প্রথমেই বলেছিলাম স্টেক সবসময় অনেক হাই ফ্লেমে করতে হয়। যদি বাংলায় বলি সেটাকে আমরা বলবো ঝলসানো খাবার আর কি। সুন্দর হিট হয়েছে। এখন হচ্ছে এখানে আমি অল্প সামান্য একটু সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করব, যেহেতু এটা আমাকে সতে করতে হবে। আর সানফ্লাওয়ার অয়েলটা অল্প দিলেই ইজ গুড এনাফ। কেউ যদি চায় একটু রিচ করার জন্য বাটারও ইউজ করতে পারে। তো হচ্ছে এখন আমরা মিটটা দিয়ে দিব। সব মশলা যেহেতু আপু দেয়া আছে, এখানে এক্সট্রা করে আমার আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। হাই ফ্লেম হতে হবে এবং এটা কুকিং টাইম আমার হচ্ছে 6 থেকে 7 মিনিট। স্টেকের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, স্টেক কিন্তু কখনো আমরা ঢেকে রান্না করব না। হ্যাঁ, কখনোই ঢেকে রান্না করা পানি যাবে না। চলে আসবে। পানিটা চলে আসবে এবং সেই পানিটার জন্যই কিন্তু আপু স্টেকটা দেখা যায় যে রাবারি হয়ে হয়ে যাবে। যায়, শক্ত হয়ে যায়। অলমোস্ট ডান আপু। তো এখন আমরা ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটা আমি প্যানেই রেখে দেব, কারণ প্যানের যে এক্সট্রা হিটটা থাকে সেটা দিয়ে বাকি বাকিটা হয়ে কুকটা যাবে। হ্যাঁ এখানেই হয়ে যাবে। আরেকটা প্যান নিয়ে নিচ্ছি আমাদের নেক্সট স্টেপটার জন্য। একদম ফ্লেমটা একটু কমিয়ে দিব। এখানে হচ্ছে আমি ব্যবহার করেছি আমাদের শর্মা ব্রেড আর কি। তো ইউজুয়ালি যদি বলি, যদি অথেন্টিকটা বলি, তাহলে এখানে হচ্ছে মেক্সিকানরা টর্টিয়া ইউজ করে। যদি বাংলায় বলি তাহলে রুটি বলবো আর কি। তো এটা অপশনাল। এটা হচ্ছে বাসায় আমাদের অনেকের রুটি থাকে, যে normal রুটি পরোটা থাকে। থাকে। শর্মা ব্রেডটা ইউজ নিচ্ছি এখন আমি। একটা সাইড হালকা একটু চেপে চেপে দিব, যাতে একটা সাইড একটু কুক হয়। তো এটা এখানে হতে থাক। এই শর্মা ব্রেড গুলো কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এখন বাজারে কিনতে পাওয়া যায়। এখন লাইফটা ইজি হয়ে গেছে, রেডি টু ইট ফুড যেটা আমরা Right, বলেছিলাম right. ফার্স্টে। তো এটা এখানে হালকা একটু এক সাইড হতে থাক। তো এখন যেহেতু এটা এক সাইড হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি মিটটা দিয়ে নিব আগে এক সাইডে, হাফ মুন করে নিব। তো মিটটা এখন আমরা দিয়ে নিলাম। সেমি সার্কেল। হচ্ছে আমি যেহেতু বললাম ভেজিটেবলসও থাকবে, তো আমি এখানে ক্যাপসিকাম আর টমেটোস নিয়ে নিয়েছি। চাইলে কেউ এখানে কিউকাম্বারটা ইউজ করতে পারে, বাট কিউকাম্বার দিলে আমি কখনো এটা আগুনের উপর দেব না, কারণ কিউকাম্বার আগুনের উপর দিলে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা বিভিন্ন কালারেরই হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, তিনটা কালারেরই। তিনটা কালারেরই ক্যাপসিকাম নিয়েছি এবং টমেটোস নিয়েছি আর কি। এখন হচ্ছে আমি এখানে চিজটা গ্রেট করে দিব। এটা মোজারেলা চিজ। মোজারেলা চিজ।
কেউ যদি চায় বাসায় যদি চিজ স্লাইস থাকে সেটাও দিয়ে হ্যাঁ দিতে সেটাও পারে। করতে পারে। কেউ যদি মনে করে যে না আমি চিজটা দেব না, হ্যাঁ। আমি সেখানে হচ্ছে সে টক দই দিয়ে একটা সস বানিয়ে সাওয়ার ক্রিম করে নিতে পারে। বাট চিজ কিন্তু ইজ গুড ফ্যাট। গুড ফ্যাট এবং চিজে হ্যাঁ। অনেক রকমের Protein আছে। প্রোটিনস আছে, অনেক হেলদি। অনেক হেলদি। ইটস লাইক আপনার দুধের বিকল্প তো বলা চলে, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তাদেরকে বলা হয়ে থাকে যে বিকল্প হিসেবে দই কিংবা চিজ খেতে। জি, তো আপু আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, চিজগুলো সুন্দর মেল্ট হয়ে মেল্ট হয়ে যাচ্ছে, বাইরে চলে আসছে। তো এক সাইড হয়ে গিয়েছে, আমরা এখন আরেকটা সাইড একটু নিয়ে নিব, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হবে। রাইট। জিনিসটা যেহেতু অলরেডি কুক করা আছে, আমার বেশি কুক করতে হবে না। তো এটা হয়ে গিয়েছে আপু, এখন আমরা এটা প্লেটিংয়ে চলে যাচ্ছি। কি দারুণ একটা ফ্লেভারফুল মানে অ্যারোমা ছড়াচ্ছে। এখন আমরা জাস্ট সিম্পল গার্নিশ দেব। মেক্সিকান ফুডে কিন্তু কোরিয়ান্ডারটা অনেক ইউজ হয়, তো আচ্ছা। আমি যেহেতু মেক্সিকান ফুডটা করেছি, আমি একটু জাস্ট ওদের একটু সিগনেচার ওদের যে ইটা আছে সেটা একটু মেড করে দেখাতে চাচ্ছিলাম। এটা অপশনাল, এটা চাইলে কেউ কোরিয়ান্ডারটা ইউজ করতে পারে। তো আপু আমাদের ফুডটা রেডি। রাইট। আপু তৈরি হয়ে গেল আমাদের বিফ ফাহিতা। থ্যাংক ইউ সো মাচ। খুবই আমি দেখাচ্ছে এটি মজাদার বিফ ফাহিতা, দারুণ একটি অ্যারোমা। মাহ, ভালো লাগছে আমার খুবই। আপনারা কিন্তু চাইলে ঘরে যা আছে তা দিয়ে নিমিষেই তৈরি করে ফেলতে পারেন চটজলদি এই বিফ ফাহিতা। আর যদি ঠিক এভাবে রান্না করতে চান তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন। বিফ ফাজিতা বা ফাহিতা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: বিফ স্টেক 200 গ্রাম, রুটি 4টি, পনির আধা কাপ, তেল 2 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ক্যাপসিকাম লম্বা করে কাটা 1 কাপ, টমেটো লম্বা করে কাটা 2টি, লেবুর রস 2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো। বিফ ফাজিতা বা ফাহিতা তৈরির শুরুতে গরুর মাংস ছোট ছোট স্লাইস করে এতে স্বাদ মতো লবণ, আধা চা চামচ করে সাদা গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও মরিচের গুঁড়া দিন। এছাড়াও মাংসে 1 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা এবং সয়া সস, 2 চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট রেখে দিন। মাংস ম্যারিনেট হলে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে তাতে সামান্য তেল দিয়ে উচ্চ তাপে 6 থেকে 7 মিনিট রান্না করুন। এবার আরেকটি প্যানে রুটিগুলো কিছুটা সেঁকে নিন। এ পর্যায়ে রুটির ভেতর রান্না করা গরুর মাংস ও আগেই ফালি করে রাখা পরিমাণ মতো ক্যাপসিকাম ও টমেটো এবং সামান্য পনির গ্রেট করে দিয়ে উভয় পাশে 2 মিনিট করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বিফ ফাজিতা বা ফাহিতা। এবারে চলে যাচ্ছি আরেকটি মজাদার রেসিপিতে, যেটি তৈরি করবেন অত্যন্ত গুণী রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি। আপনি আজকে তৈরি করছেন চাপলি কাবাব। জি, চাপলি একটু কাবাব। বলেন এই রেসিপিটা সম্পর্কে, কোথাকার, কিভাবে এলো আমাদের দেশে? চাপলি কাবাব আসলে মানে পাকিস্তানেই মূল উৎপত্তি, পরে এটা পাকিস্তানের ইন্ডিয়ার যে বর্ডার এলাকাগুলো ওই এলাকায় আর কি এটা বেশিরভাগই আর কি মানে প্রসিদ্ধ, কিন্তু এখন ছড়িয়ে গেছে। আর আমার যে চাপলি কাবাব এটা কিন্তু পাকিস্তানের অথেন্টিক না। আচ্ছা। তার কারণ হলো আমি যখন আজ থেকে 15, 17, 18 বছর আগে এটা আমি কোনো একটা ম্যাগাজিন বা কোথাও দেখে আমি আমার মতো করে তৈরি করি এই চাপলি কাবাবটা। তবে এটার একটা গল্প আছে। গল্পটা হলো ইন্ডিয়ান কিছু গেস্ট, তারা কালিনারি সেক্টরেই কাজ করেন, তারা বাংলাদেশে আসেন এবং আমাদের বাসায় আসেন। আমি তখন এই চাপলি কাবাবটা করে ওনাদেরকে খাওয়াই। তখন ওনারা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে আমি পাকিস্তানি কিনা, আমার মা বা বাবা বা কেউ আমরা পাকিস্তানের কিনা, এটা পাকিস্তানের অথেন্টিকের চেয়ে বেশি মজা হয়েছে, এরকম করে ওনারা অ্যাপ্রিসিয়েট করেন। এবং তখন থেকে এই চাপলি কাবাবটা আমি আমার মতো করে তৈরি করি। চাপলি কাবাবের বিশেষত্বটা কি, মানে অন্যান্য কাবাবের থেকে এই কাবাবটা কিভাবে আলাদা বা কি এটার মধ্যে রয়েছে? চাপলি কাবাব এরকম একটা ইতিহাস আছে যে চাপলি কাবাব সাধারণত পাহাড়ে তৈরি করা হতো। ওখানে মুরগি মানে শিকার করে
পাথরের মধ্যে মুরগির মাংস থেতলিয়ে ওইখানে যা হাতের কাছে থাকতো আস্ত ধনে জিরা বা যা কিছু অনেক অল্প মশলা দিয়ে এটা ওখানেই কিন্তু ভেজে খেত। আর পরবর্তীতে চাপলি কাবাবটা ওই কিমাটাই আছে, কিন্তু মশলাগুলো একটু দানা দানা থাকবে, মানে বাইটে পড়বে বিভিন্ন মশলার টেস্ট, আর অল্প উপকরণ দিয়ে এবং কাঁচা কিমা দিয়ে, যে কিমার মধ্যে মানে 80% যদি কিমা হয় মিন্স হয় তাহলে কিন্তু 20% ফ্যাট থাকতেই হবে। মানে এইভাবেই চাপলি কাবাবটা তৈরি। চাপলি কাবাবে অনেক আয়োজন, সিদ্ধ করে বেটে এরকম না, এটা সরাসরি মানে কিমা দিয়েই তৈরি হয়। তাহলে আপা চলুন আপনার চাপলি কাবাবের রেসিপি, আপনার কি সিগনেচার টাচ আছে সেটা রান্নাঘরে গিয়ে দেখি। চলুন। কত রকম উপকরণ দেখা যাচ্ছে। হ্যাঁ, চলুন আপু তাহলে শুরু করি। ম্যারিনেশন। এটা কি বিফ কিমা? বিফ কিমা। এখানে সাদা সাদাটা কিন্তু ফ্যাট, চাপলি কাবাবে অবশ্যই ফ্যাট লাগবে। এখানে 250 গ্রামের মতো আমি নিলাম। রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ টেস্ট অনুযায়ী, ঝাল কেউ বেশি কম খেতে পারে। কাঁচামরিচ হচ্ছে যার যার ঝাল অনুযায়ী। হ্যাঁ, টমেটোর নিয়ম হলো টমেটো এই যে পানিটা আমি চিপে দিয়ে দেব। এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ান খাবারে টমেটোর ব্যবহারটা খুব দেখা যায়। সেম ভাবে পেঁয়াজটা পানি ঝরিয়ে, পানি কমেই আছে। পুদিনা পাতা 1 টেবিল চামচ। এগেইন মানে ওই পাকিস্তানি আর ইন্ডিয়ান খাবারে পুদিনা পাতার ব্যবহারটা অনেক। ধনে পাতা 1 টেবিল চামচ। বিট লবণ সামান্য একটু, মানে হাফ চামচেরও কম, শুধু টেস্ট বাড়বে। আর লবণ বরাবরই স্বাদ মতো। অনেকে আবার টেস্টিং সল্ট ব্যবহার করে, আপনি কোনটা বলবেন, কোনটা বেটার ইউজ করা, বিট লবণ নাকি টেস্টিং সল্ট? আমাদের আয়োডিন যুক্ত যে লবণটা আছে সেটাই শরীরের জন্য বেস্ট। আর মাঝে মাঝে আমি অন্য লবণ ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা, যাদের হাড়ের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদের জন্য বিট লবণ ভালো না, ব্ল্যাক সল্ট ক্ষতিকর। আমি এখানে ডিম একটা ঝুরি করে রেখেছি, ক্র্যাম্বল করে রেখেছি, অর্ধেকটা আমি দিব। বলেছি না আমার টুইস্ট আছে। টুইস্টটা কি? ডিম। ডিম আর একটা মশলা আছে এখানে, একদম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জিরা, ধনে, আর হলো শুকনা মরিচ। হ্যাঁ, এটা আমি ক্রাশ করে নিয়েছি। এই দেখেন সব দানা দানা আছে। এখানে আমি 2 চা চামচ দিব। মোটামুটি সব দেওয়া হয়েছে, শুধু একটা জিনিস বাকি আছে। একটা ডিমের অর্ধেক ঝুরি করে আপনি দিচ্ছেন, এটা তো আপনি আপনার আর সিগনেচার। এখানে আমি হাফ ডিম দিব। এটারও হাফ ডিম, একটু হাফ ফেটে। কর্নফ্লাওয়ার দিব বাইন্ডিং এর জন্য। 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। হ্যাঁ, মোটামুটি আমাদের সব দেওয়া শেষ। এখন এটা আমি হাত দিয়ে ম্যারিনেশন করব। এখন আরেকটা কাজ আছে। ও, এটাও আমরা হচ্ছে পুড়িয়ে এর সাথে ম্যারিনেট করে র‍্যাপ করে দিব, ব্যাপারটা এরকম। এই যে বাটিটা বসিয়ে দিলাম, এটা স্টিলের বাটি বা কাচের যে কোনো বাটি বসিয়ে করা যায়। এটা কিভাবে বুঝবো যে এটা হয়েছে? আগুন ধরে যাবে, পুরোটা লাল হয়ে যাবে। পুরোটা লাল হয়ে যাবে। এটা মোটামুটি হয়ে গেছে। এটার মধ্যে ঘি ঢেলে দিলেই স্মোকটা আসবে। স্মোকটা
দেরি করার সুযোগ নাই। এই স্মেলটা পেলেই আমার কাছে মনে হয় যে কোনো একটা কাবাবের রেস্টুরেন্টে আমি বসে আছি বা তার আশপাশ দিয়ে যাচ্ছি। সাথে সাথে আমরা এটা বন্ধ করে দেবো যেন বের হতে না। এটা তো একটু পরেই কমে আসে। হ্যাঁ, 1-2 মিনিট পরেই স্মোকটা চলে যাবে। সো ওই 1-2 মিনিটই আসলে এনাফ হচ্ছে পুরো স্মেলটা নিয়ে নেওয়ার স্মেলটা জন্য। আসার জন্য। হ্যাঁ, হয়ে গেছে। দারুণ। আমাদের কিমায় পুরো কয়লার ফ্লেভারটা ছড়িয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, এই যে ঘিটুকু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ও এই ঘিও ব্যবহার করা যাবে? হ্যাঁ, করা যাবে। এখন আপু এটা আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব, মাখিয়ে নেব আর কি। তাহলে পুরোটাতে স্মোকি ফ্লেভার এবং মশলা আমরা পাবো। অলরেডি আপনি মাখাচ্ছেন, তাতেই যে অ্যারোমা ছড়াচ্ছে কয়লার স্মোকের। হ্যাঁ, এটা যখন তৈরি হবে তখন না জানি কি টেস্ট হবে। আমি এই যে ফ্রাই প্যানটা নিয়ে আসলাম। তেল দিব হচ্ছে একটু গরম হওয়ার পর। হ্যাঁ, একটু গরম হলে তেল দিব এবং এটা তো খুব অল্প তেলে শ্যালো ফ্রাই হবে। সানফ্লাওয়ার তেল দিব। এই যে আপু আমি একটু ঘি মিক্সড করে নিলাম হাতে। চাপলি কাবাবের এই সাইডগুলো কিন্তু খুব ফিনিশিং সুন্দর থাকবে। সাবধানে এই কাজটুকু খুব সাবধানে করতে হবে, যেহেতু অনেক চাপটা ভেঙে যাওয়ার একটা চান্স খুবই থেকে যায়। এটা মোটামুটি প্রায় হয়ে আসছে। হয়ে গেছে, আমি দূর বুঝতে পারছি। সুন্দর আপু হয়ে গেছে। একটু ক্যাপসিকাম দিয়ে আমরা সাজিয়ে দিচ্ছি, পুদিনা পাতা অ্যাড করে নিচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, আরো পুরো খাবারটাকে আকর্ষণীয় করে তোলে। আপু তৈরি হয়ে গেল স্মোকি চাপলি কাবাব। দারুণ। প্রিয় দর্শক, আমি বোঝাতে পারবো না কি যে চমৎকার একটি অ্যারোমা ছড়াচ্ছে এই মজাদার স্মোকি চাপলি কাবাব, এবং আপু খুব সুন্দর করে সাজিয়েছেন আমি দেখতে পাচ্ছি। এই রেসিপিতে একটা মাস্ট ট্রাই। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। স্মোকি চাপলি কাবাব তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংসের কিমা চর্বি সহ 250 গ্রাম, ডিম 1টি, ডিম ঝুরি ভাজা করা 1টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 1টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, কয়লা 1 টুকরো, বিট লবণ
1 চামচের 4 ভাগের 1 ভাগ, চাপলি মশলা 2 চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। স্মোকি চাপলি কাবাব তৈরির জন্য শুরুতে একটি বলে কিমা নিয়ে তার সাথে আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, একটি টমেটো কুচি ও আধা কাপ পেঁয়াজ কুচি হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে দিয়ে দিন। এছাড়াও 1 টেবিল চামচ করে পুদিনা পাতা কুচি ও ধনে পাতা কুচি, সামান্য বিট লবণ, স্বাদ মতো লবণ, অর্ধেকটা ডিমের ঝুরি ভাজা, 2 চা চামচ হাতে বানানো বিশেষ গুঁড়া মশলা, অর্ধেকটা ফেটানো ডিম এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার চুলায় 1 টুকরো কয়লা পুড়িয়ে নিন। অন্যদিকে মাখানো কিমার বলে একটি ছোট বাটিতে পোড়ানো কয়লা দিয়ে সাথে 2 চা চামচ ঘি যোগ করে ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করলে ভালো। 1 থেকে 2 ঘন্টা পর ঢাকনা তুলে কয়লা সরিয়ে বাটির ঘি কিমায় দিয়ে আবার ভালোভাবে মেখে নিন। এ পর্যায়ে চুলায় একটি প্যান দিয়ে গরম করে তাতে পরিমাণ মতো তেল ও সামান্য ঘি দিয়ে দিন। এখন কিমা হাত দিয়ে চ্যাপ্টা কাবাবের আকারে বানিয়ে ভেজে গরম গরম পরিবেশন করুন স্মোকি চাপলি কাবাব। আজকে মনে হচ্ছে একটা স্ন্যাকিং ডে হয়ে যাবে, তাই না? মজাদার দুটো রেসিপি সামনে রয়েছে আমার, ঝাঁপিয়ে পড়ি চলুন। আমি এটা তুলে দিই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তাহলে শুরু করা যাক মজাদার আমাদের ফাহিতা এবং চাপলি কাবাব। আমি আপুর চাপলি কাবাবটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, তাহলে আমিও তাই করি। আপু, এটা তো আমরা যে কোনো ব্রেড কিংবা রুটি দিয়েও তো খেতে পারি না? এটা যে কোনো ব্রেডের সাথে একটা ডিপ দিয়ে, যে কোনো একটা সস দিয়ে বিকেলে স্ন্যাক্স বা ডিনারও করতে পারো। হ্যাঁ, অনেক মজা আপু। স্মোকি ফ্লেভারটা বেশি ভালো লাগছে। আমি তো স্বাদ নিয়েই যাচ্ছি, এত দারুণ, মনে হচ্ছে কোনো একটা কাবাবের একটা রেস্টুরেন্টে একদম বসে আরো আছি। যে আপু যে স্মোকটা, কয়লাটা যেভাবে আপু দিয়েছে, একদম ফুল অন ফ্লেভারটা, মানে স্মোকি যে এটা যে প্যানে করা হয়েছে সেটার কোনো বোঝাই যাচ্ছে না। কাবাব মানে তো আমরা বুঝি যে একদম ডিরেক্ট আগুনে কিংবা কয়লা দিয়ে যেটা করা হয়। অনেক মজা হয়েছে আপু। এই স্মোকিটা দেওয়ার জন্য ওই ফ্লেভারটা আসছে। আর যে মশলাটার কথা বললাম না আমি, যে একদম আধা ভাঙ্গা করে আমরা দিয়েছি যে মশলাগুলা, ওটারও কিন্তু বাইটের ওটারও মধ্যে একটা বাইটে আসছে। হ্যাঁ, বাইটে আসছে। এটাও খেয়ে মনে হচ্ছে যে, তাই না, যে কোনো একটা রেস্টুরেন্টে বসে আসলে একটা মেক্সিকান কোনো খাবার আমি এনজয় করছি। যদিও এটার মধ্যে একটু দেশি টাচ আছে, হ্যাঁ, কিন্তু খুব বেশি ওটা কিন্তু ওভার পাওয়ার করছে না মেইন টেস্টটাকে। কিন্তু একটু জাস্ট হালকা একটু ফ্লেভার, মানে একটু ফ্লেভার অ্যাড একটু করেছে, ছক্কা লাগানো যেটা বলা হয়, এরকম আর কি। দারুণ, আমার কাছে খুব অনেক ভালো ভালো লেগেছে। Thank মনির you, ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। উনি আমাদের সাথে এখন দেশে নেই, বিদেশে আছে, বাট ওনার রেসিপির মাধ্যমে কিন্তু উনি এখন তো এই মুহূর্তে আমাদের মাঝে আছেই, বইয়ের মাধ্যমেও সবার কাছে ছড়িয়ে পড়ছে। দারুণ, অনেক মজা করে খেলাম। থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি এবারে শুরু করছি আপনাদের সাথে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি ঝটপট প্রশ্ন করব, তিনটা করে দুজনকে। আচ্ছা, আপনারা চটপট উত্তর দিবেন। আপু, আপনার কাছ থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, শর্মার ভেতরে ফিলিং হিসেবে ব্যবহৃত হয় কোন কাবাব? ডোনার কাবাব। ডোনার কাবাব, হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের ডিশ বাবা গানুশ এর প্রধান উপকরণ কি? বেগুন। রাইট। তৃতীয় প্রশ্ন, কুনাফা কি ধরনের খাবার? কুনাফা অবশ্যই ডেজার্ট। ডেজার্ট জাতীয়, সবই একদম মধ্যপ্রাচ্যের খাবার নিয়ে আমরা কথা বলেছি। আরও কিছু বোধহয় আছে ওদিককার খাবারের কথাবার্তা। মরক্কোর জাতীয় খাবারের নাম কি? তাজিন। রাইট। পুদিনা কোন দেশি হার্বস? অবশ্যই আমাদের দেশীয় হার্ব হবে এটা।
বাংলাদেশি। ঐতিহ্যবাহী ভারতীয় সমুচায় প্রধান উপাদান কি? আলু এবং মটর। ঠিক। ওকে, এবারে আমি এই বইটি থেকে 4টি করে প্রশ্ন করব। আপনারা যে উত্তর জানবেন সে আগে হাত তুলবেন এবং চটপট উত্তর দেবেন। তার উত্তরটি আমি নিচ্ছি। প্রথম প্রশ্ন রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মলিদাতে পোলাওয়ের চাল কিভাবে ব্যবহার করা হয়েছে? মিহি করে বেটে। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে গরুর মাংসের শুটকি ভুনার রেসিপিটিতে একটি ফলের ব্যবহার হয়েছে, সেটি কি? নারিকেল, তবে এটাও বেটে ব্যবহার করা হয়েছে। রাইট। তৃতীয় প্রশ্ন রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সুস্বাদু সবজির বিভিন্ন রান্না ক্যাটাগরি নিরামিষে আমিষ রান্নায় কোন সবজি ব্যবহৃত হয়েছে? লাউ। বাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে হাতে মাখানো চিংড়ি ভর্তা রান্নায় কতটুকু চিংড়ি ব্যবহৃত হয়েছে? দেশি চিংড়ি মাঝারি সাইজের এবং 1 কাপ ব্যবহার করা হয়েছে। বাবা, বই ভালো করে খুব ভালো করে বই ভালো করে পড়েছে। পড়ে আসছে। একদম প্রিপারেশন সেই রকম ভালো, জানে যে এরকম প্রশ্ন একদম পর্ব থাকবে। মাঝারি সাইজ দেশি চিংড়ি, ও ভালো লেখাপড়া করছে। কতক্ষণ পরিমাণটাও ব্যবহার করছে সেটাও কিন্তু বলেছে। মানে স্টুডেন্ট হিসেবে ভালো। যাক, স্টুডেন্টকে আমরা তাহলে প্রাইজ হিসেবে তো এটা দিতেই পারি। রাঁধুনির so পক্ষ much. থেকে চমৎকার গিফট হ্যাম্পার। আপনাকে এইভাবে বাদ রাখবো কেন? থ্যাংক ইউ। নিন। অনেক অনেক ধন্যবাদ। অনেক মজাদার রেসিপি আজকে আপনারা শেয়ার করেছেন আমাদের দর্শকদের সাথে। আমি জানি আমার সাথে সাথে দর্শকরাও আজকে ভীষণ খুশি। মানে আমি যে রেসিপি দুজনকে শেয়ার করতে পেরেছি এবং আপনারা যে ভালো বলেছেন, এজন্য দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আজকের কুইজ সম্পর্কে জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল মুড়ি ঘন্ট রান্নায় কোন ডাল ব্যবহার করা হয়েছে? আর 41A মসুর ডাল, আর 41B মুগ ডাল। সঠিক উত্তর আর 41B মুগ ডাল। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে পল্লবী, ঢাকা থেকে ফাতেমা তুজ জোহরা। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, স্মোকি চাপলি কাবাব তৈরিতে কিসের মাংস ব্যবহার করা হয়েছে? আর 42A খাসির মাংস, আর 42B গরুর মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আর 42A অথবা আর 42B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আজকাল ফাস্ট ফুডের যুগে কিন্তু আমরাও কম ফাস্ট নয়। রেসিপি জানি বলেই ঘরে বসেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি দেশ বিদেশের নানা প্রান্তের মজাদার মুখরোচক সব খাবার। আজকে সেরকমই দুটো রেসিপি আমরা দেখে নিয়েছি। এভাবেই রান্না করতে থাকুন। মজাদার দুটো রেসিপি নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, মজাদার রান্না করুন, খাওয়ান এবং মন ভালো করে দিন।